কৃষ্ণনগরে শঙ্কর ধাবায় এসছি। টোকেন সিস্টেম আছে। 3টে ভেজ থালি নিল 270 টাকা। আর আমরা টেবিলে বসে আছি, টেবিল থেকেই টোকেন নিয়ে গিয়ে অর্ডার নিচ্ছে। এই যে হঠাৎ করে খবর পেলাম বোনের হয়েছে পক্স আর জামাইয়েরও হয়েছে চিকেন পক্স। দুজনের একসাথে চিকেন পক্স হওয়ার জন্য আমরা তাড়াহুড়ো করে সেই দিনই এসপ্ল্যানেড থেকে চলে গেলাম বাসে করে শিলিগুড়ি। শিলিগুড়ির টিকিট না পাওয়ার জন্য আমরা বাসে করে গেলাম মালদা পর্যন্ত। মালদা পর্যন্ত আমাদের এই নিউ ডলফিন বাসে ভাড়া পড়েছে ১৬৫০ টাকা। বাস থামলো তখন রাত 11:30। কৃষ্ণনগরের শঙ্কর ধাবার কাছে। শঙ্কর ধাবায় 270 টাকায় 3 প্লেট ভেজ থালি অর্ডার করলাম। কৃষ্ণনগরে শঙ্কর ধাবায় এসছি। টোকেন সিস্টেম আছে। 3টে ভেজ থালি নিল 270 টাকা। আর আমরা টেবিলে বসে আছি, টেবিল থেকেই টোকেন নিয়ে গিয়ে অর্ডার নিচ্ছে। এই যে কি জানি ডাল দেয়নি কেন। এটা নয়, হ্যাঁ, ফরাক্কা। একটা ওইটা যদি পেনটা যা হ্যাঁ, ওটা দিয়ে নয়, ডান দিক দিয়ে যায়। ডান দিক দিয়ে ওটা তো মনে হচ্ছে গাড়ি যায়। ওটা নতুন হয়েছে ওই ব্রিজটা। প্রচুর পাখি। পাখি চলে তারিখ 2 তারিখ 2nd মার্চ আমরা কালকে বোনের বাড়ি এসেছি। এটা বোন যে বাড়িটায় থাকে সেই বাড়িটার টপ ফ্লোর। তো আমরা উপরের তলাটা নিয়েছি, যেহেতু রজতের শরীর খারাপ হয়েছে, চিকেন পক্স হয়েছে, তাই জন্যে আমরা এখানে থাকছি। তো কালকে আমরা এখানে এসেছি বাসে করে। রাত্রে তো ট্রেন পাইনি, তাড়াহুড়ো করে ঠিক করেছি। হঠাৎ করে বোন ফোন করলো, বোনের শরীর খারাপ হয়েছে, বোনেরও জ্বর জ্বর লাগছিল, তাই জন্য আমরা সবাই চলে এসেছি রাতের বাসে করে।
নিউ ডলফিন করে আমরা মালদা পর্যন্ত এসেছি, শিলিগুড়িরও টিকিট পাইনি। 1650 টাকা ভাড়া নিয়েছে। তারপর মালদা থেকে আমরা আবার বন্দে ভারতে দেখলাম বন্দে ভারতে তখন টিকিট আছে। বন্দে ভারত থেকে আবার আমরা এখানে নিউ জলপাইগুড়ি এসেছি। 10:30টায় মালদার টাইম ছিল, এখানে ঢুকিয়েছি 1:30 নাগাদ। তো সেখান থেকে আমরা দুপুরবেলা এসেছি। আসার পর আমরা আছি, কালকে একটু বাজারঘাট করেছিলাম, এখন এখানে মাসখানেক থাকবো বলে ভাবছি। হ্যাঁ, গ্যাংটক যদি যাওয়া যায় এখান থেকে, একটু গ্যাংটক ঘোরারও প্ল্যান আছে, দেখা যাক কত দূর কী হয়। কেমন খেতে লাগছে? ভালো। ভালো, টেস্টটা দারুণ। Indian Railways welcomes all passengers boarding from Barsoi Junction Station. পরবর্তী স্টেশন কিষানগঞ্জ। হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, মালদা রথবাড়ি মোড় থেকে মালদা স্টেশন খুব কাছে, 15 টাকা অটো ভাড়া করলে মালদা স্টেশনে চলে আসা যায়। আমরা সেইভাবেই এসেছি, বাস থেকে মালদা রথবাড়ি মোড়ে নেমেছি। মালদা রথবাড়ি মোড়ে নেমে সেখান থেকে অটো ভাড়া করেছি, অটো ভাড়া নিয়েছিল 15 টাকা তিনজনের। আবার ওখানে বাস স্ট্যান্ডও আছে, বাসে করেও আসা যায়। প্রথমে আমরা ভেবেছিলাম বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ডে বাসে করে আসবো। তারপর বাবা বলল আমার শরীর খুব খারাপ, বাসে করে যেতে খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাই জন্য আমরা ট্রেনে করে এসেছি। ট্রেনে ভাড়া পড়েছে আমাদের ওই 6000 সামথিং মতো। আমরা ইজি চেয়ার নিয়েছিলাম, ইজি চেয়ারেই দেখলাম টিকিটটা রয়েছে, তাই জন্য ভাড়াটা একটু বেশি পড়েছে। কিন্তু ওখানে দারুণ জায়গা, লেগ স্পেসটা অনেকটা বড়, সিটগুলো ঘোরানো যাচ্ছে জানলার দিকে। হ্যাঁ, তো সেই জন্য এসেছি, খুব আরামে এসেছি সেখান থেকে, মালদা থেকে খুব ভালোভাবে এসেছি। জিরে দিয়েছে না? জিরে রাইস। মা এখন আমুলের বাটারস্কচ খেতে ব্যস্ত।
চশমা পরে খাচ্ছে। হট করে ট্রেনটা স্পিড করি। ওখানে এরকম ঢাল ছিল, হেভি লাগছিল। এনজিপিতে যখন আমাদের ট্রেন ঢুকছে, এনজিপিতে এখন স্টেশনের সংখ্যা বেড়েছে। মানে আগেতে যখন আমরা হাওড়া আসতাম তখন ট্রেনগুলো দিত 1 নম্বরে, এখন দিচ্ছে 4 নম্বরে। তো যারা নতুন তারা কিন্তু একটু দেখে আসবে। ফুটি টিনের মাথা কাটো, মাথা কেটে দেয়নি মামা। সবাই চেনেন আমার বোন দ্যুতি, ওটা আমার ভাগ্নি অহনা। তারপর কি খেলি? খাইতে পারিনি, পকোড়া খেয়ে ফেলি আগেই। হ্যাঁ, আবারে পকোড়ার গ্যাসে ঘর ভরে গেছে, চোখ জ্বালা করতেছে। হ্যাঁ, আইসক্রিম খাইছে খালি, ই বাবা, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম, হ্যাঁ, চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা সব খাই আছে। ই বাবা, এত আইসক্রিম! আমার জন্য একটা আনলি না? বাবা আলাদা নাকি বৃষ্টিতে আইসক্রিমগুলো ভিজে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক, না না আনিসনি, ভালোই করেছিস। ঠিক। আমার আইসক্রিমটাও ভিজে যেত। হ্যাঁ, হ্যাঁ ও, দেখো আমার ভিজে গেছে একদম, দেখো না কালো কালো হয়ে গেছে, দেখো না কালো হয়েছে। শিলিগুড়িতে এবারে আমরা সবচেয়ে বেশি দিন ছিলাম। 28শে ফেব্রুয়ারি গেছি, 14ই মার্চ এসছি। মানে মোটামুটি ওই 14-15 দিন ছিলাম। তো অনেক কিছু ঘুরেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। হয়তো এবারে গ্যাংটক যাওয়া হলো না, কিন্তু শিলিগুড়িতেই অনেক ঘুরেছি আমরা। অনেক রেস্টুরেন্ট গেছি। এটা যেমন শিলিগুড়ির গোবিন্দম রেস্টুরেন্ট, ইসকন মন্দিরের ভেতরেই রয়েছে। তো সেখানে আমরা নিয়েছিলাম ধোসা, সিঙ্গাড়া, ব্রেড পকোড়া। মোট 250 টাকা খরচা হয়েছিল। খুবই সুস্বাদু এবং কম খরচায় যদি কেউ খেতে চান তাহলে এখানে যেতে পারেন।
দুটো আমারই মনে। এবং শুধুমাত্র কুমার অনিরুদ্ধই এর জন্য উত্তরদায়ী। কৃষ্ণ আজ আকাশ এরকম ভয়ানক কেন? থেকে ওইটা বেশি ভালো লাগছে আমার। কিসের সংকেত? আমারও সংকেত দিচ্ছে এক মহাপ্রলয়ের। একটু পিছিয়ে যা একটু আজ পর্যন্ত কেউ দেখেছে আর সামনে না পিছিয়ে, পিছনে দাদুর দিকে যা। উঠবেই তো না জামাটা। তোর বাবু প্যারা মেয়েছে। ছড়ি তো ফটো উঠছে। ওর বিছানা থেকে দরম করে। কুমার শান্ত হস্তিনাপুরের কাছে এক প্রদেশে গেছেন। ওনাটা নিচেই জানে না। ওঠানাটা এরকম করে নে, দেখ। দেখ ওনাটা নিতে হয়। তার মুখটাই দাঁড়া ব্লগে। ওড়না এইভাবে এই যে অনাস কালকে বিয়ে বাড়ি যাবে, তার জন্য ড্রেস পরে দেখছে কিরকম হচ্ছে, কিন্তু ড্রেসটা আমাকে তুলতে দিচ্ছে না, শুধু মুখটা সামনে নিয়ে চলে আসছে। এই যে দেখুন সবাই আরে এটা ছাড়া ভালো। অসাধারণ লাগছে। ও মা, এটা ছাড়া বেশি ভালো লাগে। না না এটা দিয়ে হ্যাঁ, এমনি থাকলে আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে। একটা কথা। তার মানে যুদ্ধ থেমে গেছে। কিন্তু তা কি করে হতে পারে? সময় থাকতে আমার আরাধ্য আমার মহাদেব আমাকে সাহায্য করতেও চলে এলেন। আপনাকে ধন্যবাদ মহাদেব। আমি তো এত বড় কেন এটা? এরকম। মা দেখো, তাহলে এই যুদ্ধ বড়ই হলো। কিন্তু হ্যাঁ। নীতি যা লিখে রেখেছে তা তো ওটা ওর নয়, ওটা এরপর এই আমরা আলাদা গিয়েছিলাম লাগে। 5 ফোড়ন রেস্তোরাঁয় খেতে। 5 ফোড়ন রেস্তোরাঁয় কিন্তু খুব সুন্দর ভেজ থালি পাওয়া যায়। 200 টাকার ভেজ থালি নিয়েছিলাম আমরা। তার সাথে নিয়েছিলাম গন্ধরাজ স্পেশাল আইসক্রিম আর পান স্পেশাল আইসক্রিম। আইসক্রিমটাতে গন্ধরাজ লেবুর গন্ধ ছিল, আর পান আইসক্রিমটাতে পুরো পানের মতো খেতে লাগছিল। স্বাদে অতুলনীয়, এমনটা আমি আগে কখনো কোথাও খাইনি। প্রাইসটাও ঠিকঠাক, মধ্যবিত্তের নাগালের মধ্যে। ঠিক পরের দিন সকালেই আমরা চলে গিয়েছিলাম নেতাজি কেবিনে। নেতাজি কেবিনে আমরা খেয়েছিলাম অরিজিনাল ডিম সেদ্ধ দেশি মুরগির, এবং অসাধারণ যা টেস্ট। 2 কাপ চা, 2টো অমলেট, ব্রেড অমলেট, টোস্ট। এটাও আমাদের পড়েছিল 250 টাকা মতো। খুব সুন্দর এখানকার সবচেয়ে ভালো ডিম সেদ্ধটা, যেটার স্বাদ খুবই সুন্দর ছিল, এখনো যেন ঠোঁটে লেগে আছে। ঠিক সেই দিনই চলে গিয়েছিলাম আমরা বারবিকিউ নেশনে। বারবিকিউ নেশনে 899 টাকার কম্বো প্যাকে আমরা খেয়েছিলাম স্টার্টার থেকে আরম্ভ করে পোলাও, মাটন, চিকেনের বিভিন্ন রকম পদ। কিছু পদের তো নামই আমরা জানি না। বিশেষ করে এই যে আমাদের সুইট কর্ন যেটা দিয়েছিল, রোস্টেড সুইট কর্ন, দারুণ ছিল। ওদের স্পেশাল ছিল উইংস, চিকেন উইংস। এছাড়া বিভিন্ন রকমের বারবিকিউ তো ওদের স্পেশাল। টেবিলের ওপরেই বিভিন্ন রকমের আঁচের সাহায্যে বারবিকিউগুলো রেখে যাচ্ছিল। চিকেন বারবিকিউ, মাটন বারবিকিউ, শিক কাবাব, বিভিন্ন রকমের কাবাবের পদ ওখানে আমরা খেয়েছি, এবং দারুণ ছিল, অসাধারণ। এর আগে আমি কোনো এরকম রেস্টুরেন্টে খাইনি, দারুণ ছিল। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. এই বাবা, এরা এরকম করছে, এরকম অবস্থা আছে। Through the velvet ইচ্ছা বাবা, dark, তাই এরকম না। পড়ছে না। flashing হ্যাঁ, শুধু এই যে মারছে আমাকে, ট্রেনে করে মারছে। in its উ The roots stretch deep, the earth's gentle খুব ভালো
রেকর্ডই হচ্ছিল না, ঠিক আছে? হচ্ছে না আমি শুকিয়ে দিচ্ছি। গান চালাবো? হ্যাঁ এখন আমি নিজে দিচ্ছি। যে কত আশা করেছিলাম বিয়ে যাব, বিয়ে বাড়ি যাব, তারপর কাকায়ের জন্মদিন যাব, এসব ভাগ্যে না থাকলে হয় না। এখন কি করছি, অহনার মার খাচ্ছি। অহনার পরীক্ষা কালকে, লাস্ট পরীক্ষা ইভিএস, হ্যাঁ পড়াতে দিয়েছে, পড়ছে তো নাই, প্লাস মারছে আমাকে পেনে করে, হ্যাঁ ঘুচিয়ে ঘুচিয়ে মারছে। এই জন্য আগস্ট থেকেছে আগস্ট কতই আগস্ট 26 আগস্ট এখনো ঠিক হচ্ছে না এটা তোমার 26 জানুয়ারি 15টা সবসময় আগস্ট। সরস্বতী सरस्वती महाभागे विद्ये कमलालोचन विश्वरूपे विशालक्षी देहि नमस्ते सरस्वती। এই যে আমাকে মারছে, অহনা পরীক্ষা শেষ হয়ে গেছে বলে বলছে মামা তোমাকে মার খেতে হবে, 14 তারিখ তোমার বাড়ি যাব, মামার বাড়ি। একদম করবি হাত বড় নিয়ে যাবে। এলকেজি পরীক্ষা শেষ হয়ে গেছে বলে এখন পড়াশোনা নেই। হচ্ছে না